আমার হাতের ভেজ বিরিয়ানি খেয়ে অঙ্কিতা আর সৌরভ আমাকে কি বলল। সুমির বান্ধবী যে অঙ্কিতা তা তোমরা সবাই ভালো করেই জানো। তোমাদেরকে আগেই বলেছি অঙ্কিতা আর সৌরভ আমাদের বাড়িতে এসেছে সুমির সঙ্গে দেখা করবে বলে। ওদের জন্য যে আমি কি রান্না করি সেটাই বুঝতে পারি না। আমাদের বাড়িতে চিকেন বিরিয়ানি ছাড়া চলেই না, ভেজ শুধু আমাদের সোমবার আর বুধবার। তাই ভাবলাম ওদেরকে একটু ভেজ বিরিয়ানিই করে দিই। পনির বিরিয়ানি করবো ভেবেছিলাম, কিন্তু আমি কোথাও পনির খুঁজে পেলাম না। আমাদের এখানে সচরাচর পনির পাওয়া যায় না। কি করব বুঝতে না পেরে আমি সোয়াবিন বিরিয়ানি করে দিলাম। সুমি, অঙ্কিতা, সৌরভ, হৃদয় সবাই বাইরে ঘুরতে গেছে, আর ওদেরকে আমি বলেছি বাইরের খাবার একদমই খাবে না। আমি যে তোমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছি। সুমি আর অঙ্কিতা একটা বিরিয়ানির ভিডিও ছেড়েছে, সেই ভিডিওতে তোমরা কমেন্ট করেছো বিরিয়ানির রেসিপিটা জানাও। এই ভিডিওটা তোমরা আস্তে আস্তে দেখলে রেসিপিটা নিশ্চয়ই বুঝতে পারবে, আর বুঝতে না পারলে তোমরা অবশ্যই আমাকে জানিও। তাহলে এই বিরিয়ানির ফুল রেসিপিটা তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। আমি বাড়িতে নতুন নতুন রেসিপি রান্না করি, আর তোমরা যদি বলো তোমাদের সঙ্গেও আমি শেয়ার করবো। এবার তোমরা বলো তো ভেজ বিরিয়ানি কে কে খেতে ভালোবাসো। কথা বলতে বলতে দেখো রান্না বান্না আমার পুরো রেডি, আর আমি ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি। ছেলে তো খেয়ে বললো, মা প্রথমবার সয়াবিন বিরিয়ানি খেলাম, তাও আবার তোমার হাতের, খেতে তো দারুণ হয়েছে। ওর বাবা তো চিকেন বিরিয়ানি ছাড়া খাবেই না। আমি বললাম একটু খেয়ে দেখো কেমন হয়েছে, এবার বলো। আরে আমার মা যাদের জন্য বিরিয়ানি রান্না করলো তারা এখনো খায়নি, মানে এখন বেজে গেছে রাত 1:30, আর আমরা গেছিলাম হৃদয়দের বাড়ির পাশে একটা অনুষ্ঠানে। সেখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিল, কিন্তু যেহেতু ওদের জন্য ভেজ বিরিয়ানি রান্না হয়েছিল তো ওদেরকে তো ভেজ বিরিয়ানিও যে এত সুন্দর খেতে হয় সেটা তো আমি জীবনেও কল্পনাও করতে পারিনি। লাস্ট টাইম আমি কবে ভেজ বিরিয়ানি খেয়েছিলাম সেটা তো আমি ভুলেই গিয়েছিলাম। আর আজকে কাকিমার হাতের এই বিরিয়ানিটা খেয়ে উফ মজাই পেয়ে গেলাম।